হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতোই দেখো সকালবেলা একদম ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে একটু বাইরেটা দেখিয়ে নিচ্ছি, তার সঙ্গে তোমাদেরও দেখিয়ে দিলাম। তো দেবার পর যেমনটা প্রতিদিনই কাজ করে থাকি, যে উপর আর কি নিচ থেকে জলটা নিয়ে আসলাম ঘর মোছার জন্য, সেটা এখন দেখো প্রথমে ঘর দালানটা সুন্দর করে মুছে নিলাম। তো নেবার পর হচ্ছে ঝাড় দিয়ে নিলাম, তারপরে হচ্ছে মুছে নিচ্ছি। ওপরের কাজটা মিটিয়ে নিয়ে তারপরে আবার চলে যাবো হচ্ছে গিয়ে নিচে। তো নিচে গিয়ে প্রথমে রান্নাঘরটা মুছে নেবো। তো নেবার পর কালকে রাত্রে যেসব বাসনপত্র আছে তো সেগুলোও আর কি ধুয়ে নেব। আর প্রতিদিনের মতোই কিন্তু আজকেও আমাদের সকাল সকাল রান্না হবে। তো তার জন্য বাসনপত্রগুলো দেখো এখন প্রথমে মেজে নিয়ে এসে এখন কি করছি, ছাইটা প্রথমে যেহেতু আমাদের আর কি কাঠে রান্না হয়, হাঁড়িতে কড়াতে ছাইটা মাখিয়ে নিই প্রতিদিন সকালবেলাতে। তো মাখিয়ে নিলে কি বলতো, তো শুকিয়েও যায়। আর রান্নাটা যেহেতু একটু বাদে আর কি এইটা ছাইটা মাখিয়ে নিয়ে এবার হচ্ছে ব্রাশটা মুখটা ধুয়ে এসেই তো জামাটা চেঞ্জ করব, বাসি জামাটা। তো তারপরে এসে ভাতটা বসিয়ে দেবো। তারপরে ওদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, উনুনটা জ্বালিয়ে দিয়ে। তো আর কি জলটা গরম হওয়ার জন্য ততক্ষণ ওদিকে জলটা গরম হোক ভাতের। তো আমি এদিকে জোগাড়গুলো করে নিচ্ছি। আজকে কিন্তু ডালই বানানো হবে। তো তার জন্য প্রথমে ডালটা দেখো একটু জলে আর কি ভিজিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো আমার উনুনটা কিন্তু ভালোভাবেই আজকে ধরে গেছে। আর আজকে রান্না হবে তার সঙ্গে আমাদের গাছের টাটকা পুঁই শাক। তো সেটাই এখন আর কি বাপি চালে উঠে দেখো পারছিল। তো তার মধ্যে ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে আমি চাটা বসিয়ে দিয়ে প্রথমে চাটা খেয়ে নেবো, ততক্ষণে আমার ওদিকে ভাতটাও হয়ে আসবে। তো ভাতটা হয়ে গেলে বাকি সব যা যা আর কি তরকারি ডাল যাই বলো রান্না হবে সেগুলো করবার। সকালটার দিকে এত মানে তাড়াহুড়ো কাজের চাপ থাকে যে বন্ধুরা কি বলবো। তো তার মধ্যে এই যে দেখো মায়েদিকে সবজি কাটছে, আমি ডাল বসিয়েছি। এইমাত্র ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন ঘড়িতে বাজতেই চলেছে প্রায় 5টার কাছাকাছি, 5টা পুরোপুরি বাজেনি। তো আজকে আর কি হঠাৎ করেই যাব এখন গঙ্গার ধারে। তো গঙ্গার ধারে কাজের জন্যই যাচ্ছি। তো কি কাজ বলছি একটু মানে যেতে যেতেই বলছি, কারণ 5টা বেজে গেছে। তো চলো প্রথমে রেডি হয়ে নেই, তারপর তোমাদের সবটাই। আমি এদিকে দেখো হয়ে গেছি পুরো রেডি। আর তো পুরো প্ল্যান ছিল না যে ঘুরতে যাব, তো তার জন্য কোনো কিছুই মানে কি পরবো সেরকমটা একদমই ভাবা হয়নি। তো হাতের কাছে এই জামাটাই ছিল, তো এটাই এখন দেখো পরে নিলাম। আর নিচে কিন্তু আমার বর এখন অপেক্ষা করছে, মানে তাড়া দিচ্ছে অনেকটাই, যেহেতু লেট হয়ে গেছে তার জন্য। তো এখন বেরিয়েই পড়ছি। মেন আমি যেটার জন্য যাচ্ছি গঙ্গা জলের জন্য। তো মা প্রতিদিনই বা আমাদের ঠাকুরকে সেবা দেওয়া হয় গঙ্গা জল দিয়ে, তো সেটা একেবারে শেষ হয়ে গিয়েছিল। তো তার জন্যই বিশেষ করে যাওয়া, ওটাও আনতে যাওয়া হবে। তো তার সঙ্গে আমাদের গঙ্গার ধারটা ঘোরাও হবে, দুটো কাজে একসঙ্গে হয়ে যাবে। তো সেই জন্যই বিশেষ করে বিকালবেলাতে বেরিয়ে পড়েছিল। আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই প্রায় আধ ঘন্টার বেশি কিন্তু লেগে যায় কিন্তু গঙ্গার কাছে এই যে দেখো আসতে। তো আমাদের এই গঙ্গার ঘাটটার নাম হচ্ছে সাংগ্রাইলের গঙ্গা। তো তারপর দেখো আমরা কিন্তু এখন চলেই এসেছি। তো আসা মাত্রই দেখো এখন নেবে সবে মাত্র দাঁড়ালাম। তো এখন একটুখানি জাস্ট বেশিক্ষণের জন্য আবার থাকবো না, কারণ আসলামই তো প্রায় 5টা বেজে গেছে আসতে আসতেই। তো এখন দেখো গঙ্গার হালকা হালকা ঢেউ দিচ্ছে। এখন কিন্তু আছে নাকি ভাটা, তো সেটা তো আমি বুঝেও না জোয়ার ভাটা কাকে বলে। তো আমার বর বললো এটাকে ভাটা, কারণ হচ্ছে জলটা এখন আর কি অনেকটাই নিচে, তো তার জন্য বললো এখন ভাটা আছে। তো দেখো তবু কিন্তু গঙ্গার জলে কিন্তু হালকা হালকা কিন্তু ঢেউ দিচ্ছে। আর আমার ছেলেকে তো ঘুম থেকে তুলেই নিয়ে চলে আসলাম, ওর কিন্তু কিচ্ছু খাওয়ায় না। তো তারপরেই আস্তে আস্তে ওর জন্য একটা দেখো বাবুজি কেক কেনা হয়েছিল, ওর টিফিনটা মানে বিকালে উঠে কিছু না কিছু খাই, তো তার জন্য তো ওটাই দেখো এখন ও খেয়ে নিচ্ছে। হাতটা ধুয়ে পরিষ্কার করে ওর হাতে দিয়ে দিলাম। গঙ্গাটা তো দেখা যাচ্ছে না গো আমাকে নিয়ে, কি গো? বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা গঙ্গার ধারে কিন্তু বসে আছি। তো বেশ 2-একটা রিলস বানালাম হচ্ছে ইনস্টাগ্রামে। তো এখানে কিন্তু আসার সময় তো বেশ গরম লাগে, কিন্তু এখন হাওয়াটা খুব ভালো লাগছে। তো আমার ছেলে এসেও কিন্তু ওর খুবই ভালো লাগছে। তো ও তো তেমন একটা খুব একটা কোথাও ঘোরা হয় না, তো এখানে এসে ওর খুবই ভালো লাগলো। এই যে দেখো তো আমরা এখন এখানে বসে আছি। কেন? তো রিলসের জন্য এই দেখো এই যে ফুল দুটো এইখানেই ছিল, তো এই দুটোই আর কি নিচ্ছিলাম। তো সেটাই এখন আমার ছেলে দেখো নিয়ে নিল।
আর আমার ছেলে তো এখানে ঘুরতে এসে ওর বেশ আনন্দ করেছে। আর এই গঙ্গার ধারটায় না ওকে সারাক্ষণই ধরে রেখে কিন্তু রাখতে হচ্ছে, কারণ কি বলতো এত ছটফট করছে একদম, যেহেতু ধারে আমরা সবাই মিলে বসে আছি। আর এখানে কিন্তু আজকে প্রচুর ভিড় হয়েছে জানো তো, সবাই কিন্তু গঙ্গার ধারে আর কি ঘুরতে এসেছে। তো আমার তো সেরকমভাবে আসা হয় না, তার জন্যই আজকে এসে দেখলাম। এমনিতে আসা হয় যখন এখানে আসি, এখানেই আসি, তখন হয়তো সকালে আসলাম এসেই। তো এই ব্যাগটাই ভুলে রেখে চলে গেছিলাম। তো এখন হচ্ছে জলটা তুলে নেবো, নিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়বো, কারণ যে সন্ধ্যে প্রায় লাগতেই চললো, 6টা বেজে গিয়েছে হচ্ছে বাড়ির রওনা হতে। তো এই যে আমার বরই এখন জলটা তুলে নিচ্ছে। জল কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম অনেক, মানে 4টে ড্রাম ভর্তি করে জল নিয়ে গিয়েছিলাম। তারপর দেখো এখন ঘাটের সাইডটা আসলাম, ও আমার বর জলটা তুলছে সেটাই আর কি দেখবার জন্য আর কি নামলাম। তো ছেলেকেও সঙ্গে করে নিয়ে কিন্তু এসেছি। তো এসে ও ততক্ষণ জলটা নিচ্ছে, আমি একটু বসলাম। আর নিয়ে যেতে যে যা অসুবিধা হয়েছিল বললামই, যে 4টে ড্রাম ভর্তি করে জল নিয়ে গিয়েছি। হ্যালো বাই। তো আমার বর গেছে হচ্ছে নিচে জলটা নিয়ে আসতে, আর আমি আর আমার ছেলে এই ধারটা দেখো হচ্ছে বসে আছি। তো এইখানটা ওদিকটা যেখানে বসেছেন তার থেকেও কিন্তু এখানটা আরও সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো গঙ্গার ধারে সত্যি বলতে তেমনভাবে আমার কোনোদিনই, একবার হয়তো গিয়েছিলাম, তারপর থেকে আমার মনে নেই যে গিয়েছি কি না খুব একটা। তো যাই হোক আজকে এসে বেশ ভালো লাগে, কিন্তু এসেছিলাম যেহেতু বেশিক্ষণের জন্য, নয়তো বাড়িতে থেকে দেখলেই তো বেরালাম 5টা প্রায় অলরেডি বেজেই গিয়েছিল। তো এখানে এখন বাজে ঘড়িতে দাঁড়াও, এই যে দেখো সন্ধ্যা সন্ধ্যা প্রায় লাগতে চললো, আমরা কিন্তু এখন বেরিয়েই গেছি। আর আমরা বাড়িতে যখন গিয়েছিলাম তখন কিন্তু 7টা বাজতে বাকি ছিল 5 মিনিট। তো ওখানে তো একদমই কিছু খাওয়া হয়নি, ভাবা হয়েছিল জলটা প্রথমে তুলে নিই তারপরেই খাবো। আর যখনই জলটা তুলে মানে বাইকে রাখা হলো অনেকটাই জল, তখন আর সম্ভব হয়নি মানে কিছু খাওয়ার। তো তার জন্য দেখো বাড়ি আসতে আমার বর বাজার থেকে আর কি ফুচকা কিনে নিয়ে আসলো। তো সেটাই এখন দেখো আমরা সবাই মিলে খেয়ে নেব। তো প্রথমে তো প্লাস্টিকটা তো একেবারেই খুলতে পারলাম না, মানে টক জল, তো সেটা মাই খুলে দিল। আর এদিকে আমি ফুচকাগুলো প্রথমে বের করে নিচ্ছি। ফুচকার সঙ্গে দিয়েছিল কিন্তু পুদিনার জল। তো ফুচকার সঙ্গে বিশেষ করে আমার তেঁতুলের টক টক জল আর ফুচকাতে দেবে বেশি ঝাল হলে তবেই কিন্তু ভালো লাগে। আমি তো খুব ঝাল খাই, মা কিন্তু ঝাল খাই না, তার জন্য কম ঝালই আনা হয়েছে। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। তো এখন দুটো ডিম সিদ্ধ বসলাম, তো আমার বর খাবে বললো তার জন্যই বসিয়ে দিলাম। আর আমাদের হচ্ছে রাত্রে আর কি ভাত খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। খাওয়া দাওয়া করে কিন্তু